চলতি মাসে বাংলাদেশের দুটি সিরিজ খেলার কথা রয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে। সব মিলিয়ে 60টি টি-20 খেলবে টাইগাররা। আর এই দুই সিরিজের জন্য ইতিমধ্যে দল ঘোষণাও করেছে বিসিবি। দুটি সিরিজ ও এশিয়া কাপ এবং বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে নিজেদের অনুশীলন সারছে টাইগাররা। মিরপুরে স্কিল ট্রেনিংয়ে কাজ করছে বাংলাদেশ। রোববার দুপুরে অনুশীলনের আগে এই দুটি সিরিজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। যে আমাদের প্রোগ্রামটা হয়েছে বেশিরভাগই ফিটনেস লেভেলটা ইমপ্রুভ করার জন্য এবং সেই সাথে তাদের স্কিলটা ডেভেলপ করার জন্য। পার্টিকুলারলি টি-20তে আমাদের আসলে কিছু শর্টস লাগবে, যেগুলো আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি না, প্র্যাকটিসের কারণে সুযোগ পাই না, বা যে ধরনের উইকেট আমরা খেলবো সেই ধরনের উইকেট আসলে কোন ধরনের শর্টসগুলো অ্যাপ্লাই করা দরকার সেগুলোর উপরে আসলে আমরা এমফাসাইজ দিয়েছি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা মোটেও সহজ কাজ নয়। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করাটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ, এটা অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ, এবং এটার জন্য আমাদের সবাইকে আসলে সাপোর্ট করতে হবে। লিটনের আমি বলবো যে তার ক্যাপ্টেন হিসেবে যে রিকোয়ারমেন্টগুলো দরকার, কি যেভাবে টিমকে উদ্বুদ্ধ করা, স্ট্র্যাটেজি কি বলেন, সব দিক দিয়ে তার আমার মনে হয় সে খুবই ভালো, এবং সে চেষ্টা করতেছে কিভাবে দলটাকে সামনে আগায় নিতে হবে। লিটন দাসকে নিয়ে বলতে গিয়ে সাকিবের উদাহরণও টানেন সালাউদ্দিন। লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে। যেই ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক কিছুই তারা হয়তো ঠিকমতো করে না, কিন্তু অ্যাজ এ টিমমেট, টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে করে। স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। দলে ভারসাম্য আনতে এমনটি হয়েছে বলেও জানান তিনি। টিম হয়তো মাঝে মাঝে আপনাকে কিছু কম্বিনেশনের কারণে তো আপনার বেস্ট প্লেয়ারটাকে আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে। এটা কারণ আমার তো আবার বোলিংয়ে করা লাগবে, যেটা হয়তো টিমের সাথে হয়তো এখনও হয়তো অ্যাডজাস্ট করতেছে না। বাট মিরাজকে আমরা এখনও বলি না যে সে টি-20 খেলতে পারে না। সে টি-20-র জন্য আমাদের জন্য একটা বড় সম্পদ হয়ে উঠতে পারে, এবং সে ইনশাল্লাহ আমার মনে হয় যে টিমে ব্যাক করবে। আগামী 17 ও 19 মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে পাকিস্তান সফর এখনও নিশ্চিত হয়নি লিটনদের। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।